হয়? নাউন। দেখো তো এটা নাউন না? এটা নাউন না? তাহলে কি হচ্ছে, বাক্যের শুরুতে আমার গ্যাপ আছে এবং পরের শব্দটি যদি কি থাকে, নাউন থাকে, তাহলে আমি এই গ্যাপটা, ঠিক আছে, এই গ্যাপগুলো আর্টিকেল, তারপরে তোমাদের অ্যাডজেক্টিভ এবং কি আছে পসেসিভ দিয়ে পূরণ করতে পারি শূন্যস্থানগুলো। কীরকম দেখো, যেমন এখানে কি আছে, এই যে তুমি প্রথমে এটা লক্ষ্য করবা যে গ্যাপের পরে শব্দটি কি আছে, নাউন, ঠিক আছে। তাহলে এখানে আমি কি বসাতে পারি, আর্টিকেল বসাতে পারি, আর্টিকেল। তাহলে আর্টিকেল হিসেবে আমি কি বসাতে পারি, দ্য পেন ইজ লস্ট, তাই না, নির্দিষ্ট করে বোঝাচ্ছে কলমটি হারিয়েছে। তারপরে এখানে আমি এখন কি দিতে পারি, এটা কি একটা বলতে আর্টিকেল না, আর্টিকেল। এখন যদি আমি একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করি, অ্যাডজেক্টিভ তো জানো যেটা কি হচ্ছে, এই যে নাউনটা এটা দোষ গুণ অবস্থা বুঝাবে, তাই না। তা মনে করো আমার কলমটা কি ছিল, রেড, তাহলে কি হবে, রেড পেন ইজ লস্ট, ঠিক আছে। তাহলে এটা কি একটা বলো তো, অ্যাডজেক্টিভ না। প্রথমটা কি দিয়ে পড়াইলাম, আর্টিকেল। এবার একটা কি করব, পসেসিভ দিয়ে পড়াবো। তাহলে কি হবে, পসেসিভ, পসেসিভ গুলো কি বলতো, মাই একটা পসেসিভ না, মাই পেন ইজ লস্ট, আমার কলমটি হারিয়েছে। তাহলে দেখো যে একটা গ্যাপ তোমাদের প্যাসেজের যে ওয়ার্ড দিয়ে পূরণ করতে হবে তা না, তুমি এটা কিন্তু সেকেন্ড পার্টে যায়, ঠিক আছে। আর ফার্স্ট পার্টে তোমাদের ম্যাক্সিমাম প্যাসেজের উপর ডিপেন্ড করে আসবে। তাহলে কি হলো, দ্য পেন ইজ লস্ট, এটা দিয়েও আমার বাক্যটা কি হলো, অর্থ প্রকাশ করলো। তারপরে কি হচ্ছে, রেড পেন ইজ লস্ট, রেড পেন ইজ লস্ট, তারপরে এটা কি অ্যাডজেক্টিভ দিয়েও হয়ে গেল। আবার কি আছে, মাই পেন ইজ লস্ট, তার মানে কি আমার পসেসিভ দিয়েও হয়ে যায়। তো এই ধরনের বাক্যগুলো তোমাদের আগে আইডেন্টিফাই করতে হবে, অর্থ জানতে হবে, তারপরে গ্রামাটিক্যাল গুলো রুলস ফলো করে বাক্যগুলো পূরণ করতে হবে, ঠিক আছে। তা দেখো, তো যেহেতু এখানে একটু ডিফারেন্স